কেন হচ্ছে পিতা? আমি সর্প দেবী, তবু মর্তে আমি পূজিত হই না কেন? যদি আমার কোনো ভক্তিমান উপাসক প্রথম তোমার পুজো করেন, তাহলেই মর্তে তোমার পুজো সম্ভব মনসা। এমন তো একজনই আছে পিতা, চাঁদ সওদাগর। বেশ, তবে যাও, চাঁদকেই অনুরোধ করো তোমার পুজোর আয়োজন করার জন্য। তাই ছলে বলে কৌশলে যেভাবেই হোক চাঁদের পুজো আমি লাভ করেই ছাড়ব। চাঁদ সদাগর, দেবাদিদেব মহাদেব বলেছেন, তোর হাতে পুজো পেলেই আমি মর্তলোকে দেবী রূপে স্থাপিত হব। যে হাতে পুজি আমি দেবশূল পানি, সেই হাতে পুজিব আমি চ্যাংমুড়ি কানি। হট! চাঁদ সদাগর, পুজো না পেলে সব কিছু শেষ করে দেব। এই যে সনকা, আমি তৈরি। ওদিকে আমার সপ্তরিও মিশ্র এতক্ষণে তৈরি, কিন্তু তুমি তো দেখছি ছেলেদের নিয়ে পুজোর আয়োজনেই ব্যস্ত। এ আয়োজন যে আমাকেই করতে হবে, স্বয়ং মা মনসা স্বপ্নে দর্শন দিয়েছেন আমায়। ও, তবে আমার কাছে পুজো না পেয়ে সেবার তোমার শরণাপন্ন হয়েছে। এই হেতাল গাছের ডাল দিয়ে আমি এখন এই পুজোর ঘট গুড়িয়ে দিলাম। তোমার এত দম্ভ চাঁদ বণিক, ভালো যাও তো এখনই আবার বর্ষতা স্বীকার করো, না হলে কিন্তু সর্বনাশ হবে তোমার। ওইসব ভয় অন্য কাউকে দেখাবে মনসা। তোমার স্ত্রী পুত্র, এই ভরা সংসার, পলাও কারবার, ধন সম্পত্তি, এইসব নিয়ে তোমার খুব অহংকার, তাই না? তবে দেখো এবার আমি তোমার অহংকার কেমন করে চূর্ণ করি। শান্ত হও মা, আমাদের এত বড় সাজা দিও না মা, শান্ত হও। ভয় পেও না সনকা, ওই মনসা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো তবে এবার আমি কি করি। বলেছিলাম না আমি তোমার সর্বনাশ করে ছাড়বো। এখনো সময় আছে চাঁদ, যাও আমার দয়ায় প্রাণে বেঁচে ফিরে গিয়ে আমার মহিমা প্রচার করো, পুজো করো আমার। মরে যাবো তবু ভালো, কিন্তু আমি তোমার পুজো করব না। আমি তোমায় মরতে দিব না চাঁদ, তুমি মরে গেলে মরতে যে আমার আর পুজো পাওয়া হবে না। তবে আমি তোমায় এমন আঘাত করব যা তুমি কল্পনাও করতে পারবে না। একদিন চাঁদ তার চম্পক নগরীতে ফিরে। এই দেখো সনকা, আমি ফিরে এসেছি। দেখো, এবার আমি আবার সব সামলে নেব। কি আর সামলাবে তুমি? আমাদের 6 সন্তান সাপের কামড়ে প্রাণ দিল, ধন সম্পত্তি যা ছিল সব ডুবে গেল। তুমি চিন্তা করো না সনকা, আমি আবার শিবের আরাধনা করে প্রথম থেকে সব শুরু করবো। জয় জয় শিব শম্ভু। এখনো আমার বর্ষটা স্বীকার করলে না চাঁদ? বেশ, আমিও মনসা, আমি এবার আরো চরম দুর্ভোগ নিয়ে তোমার জীবনে ফিরে আসবো। এদিকে চাঁদের ঘর আলো করে সনকার কোলে আসে তাদের পুত্র সন্তান লক্ষিন্দর। ওদিকে চাঁদের বন্ধু সয়াবেনের ঘরে জন্ম নেয় কন্যা বেহুলা। দেখতে দেখতে বছর কেটে যায়। বেহুলা লক্ষিন্দর দুজনেই বড় হয়ে যায়। চাঁদ তার একমাত্র জীবিত ছেলেকে এখন চোখে হারায়। দেখতে দেখতে আমাদের লক্ষিন্দর কত বড় হয়ে গেল। এবার যে ছেলের বিয়ের ব্যাপারে ভাবতে হবে। আমার পাত্র নির্বাচন করা হয়ে গেছে। আমার বন্ধু ওই সয়াবেনের কন্যা বেহুলা খুব মানাবে ওদের দুজনকে। সেই ছোট্টবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে দুজনে, এর থেকে ভালো জুটি আর কি হতে পারে? তবে আর কি, তাড়াতাড়ি আমি বিয়ের দিন পাকা করে ফেলবো। সবই তো আমার ইচ্ছে অনুসারেই হচ্ছে চাঁদ। যে ছেলেকে আজ চোখে হারাচ্ছ সে তো আমারই পাঠানো। আসলে সে স্বর্গে ইন্দ্রের সভায় নর্তক, আর ওই বেহুলা সে ইন্দ্রের সভার নর্তকী। এবার দেখো চাঁদ বনি, তোমাকে জব্দ করার জন্য যে কুটিল চাল আমি চেলেছি, দেখি কিভাবে তুমি তা সামলাও। বিশ্বকর্মার নির্দেশ মতো বেহুলা লক্ষিন্দরের লোহার বাসরঘর তৈরি হয়। চাঁদ আর বিশ্বকর্মা স্বয়ং তত্ত্বাবধান করেন। তারপর মহা ধুমধাম করে লক্ষিন্দর আর বেহুলার বিয়ে হয়। তারা বাসর ঘরে ঢোকে। আমাকে ঠেকানোর জন্য তুমি যা যা করার সব করেছো চাঁদ, তবে এত করেও যে শেষ রক্ষা করা যাবে না।
সাপে কেটেছে আমায়। সর্বনাশ, কি হবে এবার? হে ভগবান, হে ভগবান, রক্ষা করো, রক্ষা করো, বাঁচাও, কে আছো, বাঁচাও। আবার সবকিছু শেষ করে দিল ওই চ্যাংমুড়ি কানি মনসা। সাবিত্রী যেমন সত্যবানকে বাঁচিয়ে এনেছে, আমি পণ করলাম বাবা, আমার স্বামীর প্রাণ আমি ফিরিয়ে আনব। কে তুমি মা? আমি বেহুলা। তুমি হেথায় কেন? স্বামীর প্রাণ ভিক্ষায় আমি স্বর্গে যেতে চাই মা। এসো, আমি তোমায় স্বর্গের পথ দেখাবো। বেহুলা, তোমার নৃত্যের মাধ্যমে দেবতাদের তুষ্ট করো, তাহলেই উপায় মিলবে। যথা আজ্ঞা মাতা। আমি তোমার নৃত্যে তুষ্ট, বলো কি বর চাও? আমার স্বামী লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দিন দেব। বেহুলা, ফিরিয়ে দিলাম তোমার স্বামী লক্ষিন্দরের প্রাণ। শর্ত একটাই, মর্তলোকে যেন আমি চাঁদ সদাগরের পুজো পাই। আমি কথা দিলাম মাতা, আপনার আদেশের অমান্য হবে না। এই তো আমার ছেলে ফিরে এসেছে, আমার লক্ষিন্দর, আমার লক্ষা, আমার বাবা আমার ফিরে এসেছে, আমার লক্ষা। বেহুলা যে সত্যি অসাধ্য সাধন করেছে। কিন্তু এবার যে আপনার কথা রাখার পালা বাবা। যে হাতে আমি আমার ইষ্ট দেবতা শিবের পুজো করেছি, সে হাতে আমি অন্য কারোর পুজো করতে পারি না। তবে দেবী যদি আমার বাম হাতে তুলে যাওয়া পুজো গ্রহণ করে, তবে এই আমি আমার পুজো দিলাম দেবীর উদ্দেশ্যে। তবে তাই হোক, এভাবেই মর্তে আমার পুজো শুরু হোক। জয় মা মনসা,